আমাকে যে কোনো মুহূর্তেও মেরে ফেলতে পারে। আমায় সিপিএম এর গুন্ডারা মদ খেয়ে, মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন নন্দীগ্রামে গুলি চলেছিল। আমায় সিপিএম এর গুন্ডারা মদ খেয়ে কোলাঘাটে আটকে দিয়েছিল এবং কোলাঘাটে আমার গাড়িতে যখন পেট্রোল বোমা মারার চক্রান্ত হলো, সেদিন গোপাল গান্ধী রাজ্যপাল ছিলেন মাননীয়। রাত্রি 2টো নাগাদ আমাকে খবর পাঠালেন আমি যেন ওই 2 ঘন্টা ওখান থেকে সরে যাই, তা নাহলে আমাকে যে কোনো মুহূর্তেও মেরে ফেলতে পারে। আমি কিন্তু সেদিন আপনাদের জেলার কোনো নেতা নেত্রীদের দেখিনি যে রাস্তায় ছিলেন না। আলবাত চ্যালেঞ্জ জানিয়ে বলছি। বাধ্য হয়ে আমরা গেলাম কোলাঘাট, আমাদের বুক করা ছিল। কোলাঘাট থার্মেল পাওয়ারের যে গেস্ট হাউসটা আছে, সেখানেও যাতে আমরা ঢুকতে না পারি বড় বাস রেখে দিয়েছিল। কি সাংবাদিক বন্ধুরা, মিথ্যে কথা বলছি না? যারা সেদিন ছিলেন তারাই সত্যতা স্বীকার করবেন। কোলাঘাটে রেখে দিয়েছিল বাস, মানে বড় বাস, পাবলিক বাস, যাতে আমরা গেট দিয়ে ঢুকতে না পারি। সেই গেট টপকে জিনিসপত্র নিয়ে আমাদের ঢুকতে হয়েছিল। পরের দিন সকালে 10টা নাগাদ আমি আনিসুরকে ডেকে পাঠাই। আনিসুর পাঁশকুড়ার ছেলে, যে এখন জেলে আছে এইখানকার গদ্দারটার জন্য। সেদিন যখন কেউ ছিল না, আনিসুরকে বললাম, আনিসুর, ওরা তো আমি যেখানেই যাচ্ছি আটকে দিচ্ছে, তারা তো এতগুলো মানুষ গুলি খেয়েছে, আমাকে তো তাহলে পৌঁছতে দেবে না। কি করে পৌঁছাই বলতো? আমি বললাম, তোর স্কুটার বা বাইক কিছু আছে? বললো, হ্যাঁ দিদি, আমার একটা বাইক আছে। আলো, কাউকে কিচ্ছু বলবি না, তুই বাইকটা চালাবি আর তোর পেছনে আমি বসবো। আর সিপিএম মেন রাস্তা হলেই আটকাবে, আমরা গ্রামের ভেতর দিয়ে তমলুক পর্যন্ত আসবো। আগে তমলুক হাসপাতালে অনেকে ভর্তি ছিল, সেই জন্য যখন তমলুকে এসে পৌঁছেছি তখন সিপিএম এর কাছে খবর গেছে, আরে এরা তো ঢুকে গেছে। তখন সেখানে বসে পড়েছে। যেই বসে পড়েছে, আমরা হাঁটতে হাঁটতে হসপিটালে গেছি। নিয়ে রাত্রে কোথায় থাকবো? তখন তো আর তমলুক এত ডেভেলপ ছিল না, মহিষাদল এত ডেভেলপ ছিল না, সেদিন তো কিছুই ছিল না। আমি চিত্ত মাইতিকে ধরলাম। চিত্ত মাইতি আর চিত্ত মাইতির বউ শিখা মাইতি আমার দীর্ঘদিনের পরিচিত। আমি চিত্তদাকে বললাম, চিত্তদা, একটা থাকার ব্যবস্থা করা যাবে একটা রাতের জন্য? চিত্তদা একটা গলির মধ্যে একটা ছোট্ট জায়গা দেখে আমাকে বলল, আজকের রাতটা আপনারা এখানে থেকে যান। কিন্তু থাকবো যে, আসার সময় তো দাঁত মাচনটাও নিয়ে আসতে পারিনি, ব্রাশটাও নিয়ে আসতে পারিনি। শিখা মাইতিকে ডেকে পাঠালাম রাত্রির বেলায়। বললাম, শোনো না শিখাদি, প্রবলেম হচ্ছে, আমি যে শাড়ি পরি সে শাড়ি তো আর পাওয়া যায় না সব জায়গায়। তোমাকে আমি শাড়ি চাইলে তুমি একদিনের জন্য নিশ্চয়ই আমাকে একটা পরার শাড়ি দিতে পারো, কিন্তু আমি যেগুলো পরি সেগুলো তো তোমরা পরো না। তুমি বরঞ্চ আমাকে মেয়েদের আর যার যা লাগে পরিধান করতে গেলে আমাকে 2টো দাও, আর বাদ বাকি শাড়ি আমি নিজেই কেচে নেবো, রাত্রে আমি শুকিয়ে নেবো, পরের দিন আমি নন্দীগ্রাম যাব। এভাবেও দিন গেছে। তারপরে যখন গেলাম, কারো পাত্তা ছিল না, কেউ বেরোয়নি, না পিতা না পুত্র, কেউ না। আমি যখন গেলাম নন্দীগ্রাম হাসপাতালে, সুফিয়ান হয়তো এখানে উপস্থিত নেই, কোথায় আছে?
আমি কথাগুলো মিথ্যে বলছি না, সত্যি বলছি। আমি যখন নন্দীগ্রামে গেলাম তখন হাসপাতালে পেশেন্টদের দেখতে গেছিলাম, কাঁদানে গ্যাস ছুড়লো। আর তার ঠিক 15 দিন আগে আমার গল ব্লাডার অপারেশন হয়েছিল, কারণ আমি সিঙ্গুরের কৃষিজমি আন্দোলন নিয়ে, নন্দীগ্রামের আন্দোলন নিয়ে আমি 26 দিন অনশন করেছিলাম।